শাসলিক তো অনেকেই খেয়েছেন আপনারা, কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার ভিন্নধর্মী এই শাসলিকটা তৈরি করা যায়, যেটা খেলে সবাই আপনার প্রশংসা করবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তার জন্য আমি একটা মিক্সিং বুলে একটি আলু এবং একটি ডিম ম্যাশ করে নিয়ে নিচ্ছি মুরগির মাংস, সাথে দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং 1 চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলার 5 টাকা দামের যে প্যাকেটগুলো পাওয়া যায়, পুরো প্যাকেটটা আমি ঢেলে দিচ্ছি। এখন 1 চা চামচ চিনি দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতও ইউজ করতে পারেন। আমার মিশ্রণটা হয়ে গেছে। এবার লাগবে পাউরুটি। আমি এই সাইজের পাউরুটির স্লাইসগুলো নিয়ে নিয়েছি। এবার একটি স্লাইসের উপরে আমি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা পার্ট করব। এর উপরে আরেকটা পার্ট দিয়ে দিলাম, আবারও সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, তারপর আরেকটা পার্ট দিয়ে বানিয়ে নিলাম। এই যে দেখুন, এটার লুকটা এরকম হয়েছে। আরেকটা আমি বানিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে শাসলিকটা বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারেন। আপনার বাচ্চার টিফিনে দিতে পারেন কিংবা বিকালের নাস্তায় খেতে পারেন। তখন আপনার অনেক ঝামেলা কমে যাবে। সবগুলো স্যান্ডউইচ বানানোর পর আমার এরকম হয়েছে। এবার এটাকে এইভাবে কেটে নিব। কেটে নিয়ে টুথপিকের সাহায্যে আমি শাসলিকটা বানিয়ে নিব। এই যে দেখুন, আমার বড় বড় 4টা শাসলিক বানানো হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, তাই না? আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন। তবে আমি আজকে একটি ভিন্ন একটা পদ্ধতি ট্রাই করব। সেই জন্য আমি 1.5 কাপ চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ লবণ এবং 1/4 কাপ হলুদের গুঁড়া এবং 1/4 কাপ মরিচের গুঁড়া এবং একটু একটু পানি দিয়ে আমি মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে। তখন মিশ্রণটা সঠিক পরিমাণে হবে না। মিশ্রণটা এরকম হয়েছে, একটু পাতলা হবে। এবার আমি সেই শাসলিকগুলোকে মিশ্রণে চুবিয়ে কোট করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। একটি ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে আমি একে একে সবগুলো শাসলিক দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমি এখানে যদি চাইতাম তাহলে ডুবো তেলেও ভাজতে পারতাম। তবে ডুবো তেলে ভাজলে এখানে অনেক অয়েল ঢুকে যাবে পাউরুটির ভিতর। খেতে অবশ্যই মজা লাগবে, কিন্তু এটা মানে স্বাস্থ্যের জন্য ততটা ভালো না। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি 1 পিঠ হয়ে গেছে। এখন একটি চিমটার সাহায্যে উল্টে নিয়েছি। আবারও কিছুটা তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভেজে নিব। এটা দেখতে কিন্তু খুবই কালারফুল হয়েছে এবং খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনি এটা বানিয়ে যখন পরিবারের সদস্যকে খাওয়াবেন, সবাই আপনার খুবই প্রশংসা করবে। বাচ্চা বড় যে কোনো বয়সী মানুষ সবাই পছন্দ করবে। নাস্তা কিংবা টিফিনে আপনি দিতে পারেন এটা। এমনকি আপনার বাড়িতে যখন গেস্ট আসবে তখন এটা সার্ভ করতে পারেন। আপনি নর্মাল ফ্রিজে অথবা ডিপে রেখে সংরক্ষণ করতে পারেন। গেস্ট আসার সাথে সাথে আপনি ফ্রিজ থেকে বের করে একটু শ্যালো ফ্রাই করে পরিবেশন করতে পারেন। সবাই আপনার খুবই প্রশংসা করবে। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।